এটা থেমে আছে, এটা আটকে যায় কেন? বেসিক্যালি আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি ইউটিউবে যখন আমরা কাজ করি তখন ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের জন্য কিছু ক্রাইটেরিয়া থাকে আর সেটা কমপ্লিট করার জন্য আমরা দেখতে পাই এখানে 4000 ঘন্টা 1000 সাবস্ক্রাইবার সেটা কমপ্লিট করতে হয়। কিন্তু প্রবলেমটা তখনই আসে যখন আমাদের এখানে 10 মিলিয়ন শর্টস ভিউ অথবা আমাদের এখানে 4000 ঘন্টার একটা ওয়াচ টাইম কমপ্লিট করার টার্গেট ইউটিউব দেয় আর সেটা এরকম আটকে থাকে, মানে সেটা বাড়ে না। অ্যাকচুয়ালি এই বিষয়ে আমি আজকে তোমাদের একদম অ্যাকচুয়াল আইডিয়া দেবো আর সেটাই এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে। ভিডিওটা অনেক ছোট হবে আর বেসিক্যালি আমি বেশি গ্যাজাবো না, কারণ তোমরা জানো এখানে আমি সোজা সবটা কথা বলতে পছন্দ করি। সবার প্রথম এই চ্যানেলটা দেখো, এটা কিন্তু কয়েকদিন আগেই মনিটাইজ হয়ে গেছে। আর আমি তোমাদের একটা কথা বলতে পারি, আমি এই যে আর্ন সেকশনে যাচ্ছি আর নিচে দেখো সবকিছু আমি ডিসেবল করে রেখেছি, অর্থাৎ আমি এখনো কিছু অন করিনি। মানে আমার মনিটাইজেশনের যে ফিচারগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে অন করতে পারবো, কিন্তু অন করিনি। আর এটা যখনই কমপ্লিট হয়ে যাবে তখন আমি সবগুলো একসাথে অন করব। আমি জাস্ট রিভিউয়ে পাঠিয়ে মনিটাইজেশনটা অন করে নিলাম। এবার গল্পটা কোথায় আমি তোমাদের বলছি। দেখো সত্যি কথা বলতে এখানে যে সমস্যাটা হয় সেটা কিন্তু কোনো সমস্যাই নয়, এটা নর্মাল একটা প্রসেস আর এইভাবেই এটা কাজ করে। সবার প্রথম অ্যানালাইটিক্সে তোমরা চলে যাবে। এখানে আসার পরে তোমরা এই যে ভিউ থাকে না, এই ভিউ এর পাশে এইভাবে এই দিকে চলে আসবে। এখানে আসলে দেখবে ওয়াচ টাইম লেখা আছে। এই ওয়াচ টাইমের উপর যখন ক্লিক করবে এবার এখানে দেখবে তোমাদের একটা নাম্বার দেখাবে, পার্টিকুলার এরকম কিছু নাম্বার দেখাতে পারে। এবার তোমরা যেটা করবে এখানে 365 আছে, এইটার উপর ক্লিক করবে। যখনই এখানে ক্লিক করবে তখন দেখবে যে তোমার চ্যানেল 365 অর্থাৎ 365 দিনে কত ঘন্টা ওয়াচ টাইম এখানে যোগ হয়েছে সেটাই তোমার এখানে দেখাবে। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে কত ঘন্টা ওয়াচ টাইম এখানে আমার যোগ হয়েছে। অ্যাকচুয়ালি যদি দেখা যায় এটা কিন্তু আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এখানে একটা ভীষণ বোঝার জিনিস আছে, তোমার শর্ট ভিডিওর যে ওয়াচ টাইম গুলো হয় সেগুলোও কিন্তু এখানে কালেক্ট হয়। অর্থাৎ তোমরা ভেবো না যে তোমার শর্ট ভিডিওর ওয়াচ টাইম এখানে কালেক্ট হচ্ছে না। এবার অনেক বলবে ভাই শর্ট ভিডিও থেকে আর কতই বা ওয়াচ টাইম আসে, অনেক ভালোই আসতে পারে, আমি সেটা দেখাচ্ছি তোমায়। দেখো এখানে আমার অনেক শর্ট ভিডিও আছে, আমি এখান থেকে জাস্ট একটা নিয়ে নিলাম। যে কোনো একটা শর্ট ভিডিও আমি এখান থেকে নিয়ে নিচ্ছি যেটা একটু মোটামুটি ভিউ এসছে সেরকম একটা। তো আমি এটাতে যাচ্ছি, এটাতে যাওয়ার পরে আমি এখানে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে আছে এখানে ওয়াচ টাইম সেকশন অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 ঘন্টা 7 মিনিটের ওয়াচ টাইম কিন্তু শর্ট থেকে দিয়েছে। এবার যে ওয়াচ টাইম গুলো শর্ট থেকে যায় সেগুলো কিন্তু ওখান থেকে রিফাইন হয়, অর্থাৎ ওখান থেকে কেটে ছেটে এই জায়গাটায় অ্যাড হয়। আর এখানে অ্যাড হতে কিন্তু ম্যাক্সিমাম 5 থেকে 7 দিনের ডিলে হতে পারে। অর্থাৎ আজকে যদি 5 তারিখ বা 6 তারিখ হয় তাহলে এখান থেকে 5-6 দিন পিছনের ওয়াচ টাইম এখানে কানেক্ট হবে। অর্থাৎ ইউটিউব এখানে বলে থাকে, আমি এই যে লার্ন মোরে ক্লিক করলে এখানে দেখাচ্ছে উই কেয়ারফুলি ভ্যালিডেট ইচ চ্যানেল এঙ্গেজমেন্ট মেট্রিক্স বিফোর দে আর ডিসপ্লেড হেয়ার। দিস প্রসেস মে টেক সেভারাল ডেজ টু কমপ্লিট অ্যান্ড মে ভেরি ফ্রম হোয়াট ইউ সি এলসওয়্যার সাচ অ্যাজ ইন ইউটিউব অ্যানালাইটিক্স। বেসিক্যালি ইউটিউব তোমাকে এটাই বলে যে আমরা এখানে যে ওয়াচ টাইমগুলো দেখাই সেটা একদম রিফাইন করে ঠিকঠাক ওয়াচ টাইম তোমাদের এখানে দেখানোর চেষ্টা করি, যাতে অ্যাকচুয়ালি ঠিকঠাক প্রসেসে মনিটাইজেশন ক্রাইটেরিয়াটা কমপ্লিট করানো হয়। অর্থাৎ কেউ এলো ধূপধাপ ভিডিও আপলোড করে দিয়ে মনিটাইজেশন অন করে নিল, এমন যাতে না করতে পারে। এবার একটা কথা বলছি গাইস, এই যে তোমরা দেখতে পাচ্ছ এরকম সিচুয়েশনে প্যানিক হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। তোমরা ইজিলি ভিডিও ছাড়তে থাকো, তোমাদের ওয়াচ টাইম এমনি ওখানে যোগ হতে থাকবে। যেমনটা আমি করছি, আমি এখানে কিন্তু কন্টিনিউ তোমাদের ভিডিও দিয়ে যাচ্ছি, আমার অত ওদিকে মাথা ব্যথা নয়, আমার ওটা কমপ্লিট হচ্ছে বা না হচ্ছে ওর টাইম মতো ঠিকই কমপ্লিট হয়ে যাবে। আর সত্যি কথা বলতে আমি এখানে কাজ করছি, আমি এখান থেকে আর্নিং করতে পারবো। সে হয়তো কম হবে, হ্যাঁ অবভিয়াসলি অনেক কম হবে, মানে এটা আমার অন্যান্য যেসব হিন্দি বা আমার ইংলিশ চ্যানেল আছে সেই সবের তুলনায় এটা কিছুই না, এরকম একটা আর্নিং হবে। কিন্তু এই চ্যানেলটায় একটা জিনিস হবে, যেটা হবে আমি তোমাদের সাথে কানেক্ট হতে পারবো, কারণ আমি বাংলায় কথা বলি অবভিয়াসলি আর তোমরাও বাঙালি, সেজন্য আমি তোমাদের সাথে কানেক্ট হতে পারবো। আর এই জন্য এই চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি। যাই হোক একটু সময় যাচ্ছে ঠিকই, কিন্তু ভাই সবাই চায় যে তাকে কেউ না কেউ চিনুক। আর সত্যি কথা বলতে সবাই চায় যে তাকে অনেক মানুষ ভালোবাসুক, কারণ এখনকার দিনে সত্যি কথা বলতে মানে সোশ্যাল মিডিয়াতে এমন হয়ে গেছে, মানে মেয়েরা যদি ভিডিও করে আর সেটা যদি একটু খারাপ ইঙ্গিত বোঝানো হয় তাহলে সেসব ভিডিও মিলিয়ন ভিউ আছে আর সেইভাবে তারা প্রচুর পরিমাণে দিনের পর দিন ছড়িয়ে পড়ছে এইভাবে। কিন্তু অ্যাকচুয়ালি লয়াল ভাবে একটা ফ্যান বেস তৈরি করা বা লয়াল ভাবে একটা সাকসেস জার্নি তৈরি করা সেটা একটু কঠিন হয়ে যাচ্ছে দিনের পর দিন। তো আমি জানি এই চ্যানেলটায় অনেক সময় লাগতে পারে,
একটা জায়গায় আসতে গেলে। কিন্তু তোমরা যদি চাও যে হ্যাঁ আমরা সব ক্রিয়েটররা মিলে রনি ভাইকে একটু সাপোর্ট করে দিই আর রনি ভাইয়ের কথাটা মাথায় রাখি, তাহলে অবশ্যই তাড়াতাড়ি আমরা অনেক গ্রো করতে পারবো। আর আমি তোমাদের জন্য বেস্ট অফ দ্য বেস্ট আমার 10-11 বছরের অভিজ্ঞতা নিয়ে তোমাদের জন্য ভিডিও বানাতে পারবো। আর আমি প্রতিদিনের মতো আজকেও বলবো চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। যদি তুমি মনে করো যে হ্যাঁ এই ভাইটা তোমাদের একদম সঠিক কিছু শেখাচ্ছে বা শেখাবে ভবিষ্যতে, তবেই সাবস্ক্রাইব করো।